নিত্যপণ্যের বাজার নিয়ে জানাতে ঢাকা, রাজশাহী ও বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানী কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, বলা হচ্ছে যে বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ কম। আপনি বাজার ঘুরে পরিস্থিতি কেমন দেখছেন? অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর কেমন দেখছেন? জি, আমি বর্তমানে সবজির বাজারে অবস্থান করছি এবং সবজির বাজারে কিন্তু আজকে সবজির সরবরাহ অনেকটাই বেশি দেখতে পাচ্ছি। আজকে আমি সবজির যে ফুলকপি রয়েছে সেটির দাম আজকে 70 টাকায় বিক্রি হতে দেখেছি। তাছাড়া গাজর, শিম, তারপর বেগুনের মূল্য আমি অনেক বেশি দেখেছি। বেগুন আজকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আলু বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। যে আলুটা গত দিনও আমরা 75 টাকায় বিক্রি হতে দেখেছি, আজকে কিন্তু সেটা 80 টাকায় বিক্রি হচ্ছে, অর্থাৎ একদিনে কিন্তু 5 টাকা বেড়ে গেছে। এবং সেই আলু কিন্তু এক মাসের ব্যবধানে কিন্তু সেই আলুর দাম 10 থেকে 25 টাকা বেড়েছে। সুতরাং আলুর দাম কিন্তু এই আজকের দিনে অনেকটাই বেশি। তাছাড়া তেলের দামের কথা যদি বলি, তেল কিন্তু গত এক মাস ধরেই কিন্তু তেলের দাম অনেকটা বাড়তি ছিল, তারপর কিন্তু 10% শুল্ক কমানো হয়েছে, সেই 5% শুল্ক কমানো হয়েছে, কিন্তু তাতে কিন্তু দাম 2 থেকে 4 টাকা কমলেও আজকে কিন্তু সেই তেলের দাম কিন্তু তেলের সরবরাহ কিন্তু অনেকটাই কম। বাজারে আমরা ঘুরে দেখেছি, বিভিন্ন ভোক্তাদের সাথে কথা বলেছি, তারা তেল অনেক দোকানে তারা তেল কম পেয়েছেন, দেখতে পাননি, তারা তেল না কিনে অনেকেই বাড়িতে ফিরেছেন। তো আমরা এই ব্যাপারে আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তেলের সরবরাহ কম হওয়ার কারণটা তারা নিজেও বলতে পারছেন না। তারা বিভিন্ন যে কোম্পানি রয়েছে তাদের সাথে কথা বলেছেন, তাদের সাথে কথা বলেও কোনো উত্তর পাননি। আর অন্যদিকে আমি আজকে চালের বাজারেও ঘুরেছি, চালের বাজারে ঘুরে দেখতে পেলাম যে প্রায় এক মাস পরে চালের দাম প্রায় 2 থেকে 4 টাকা কমেছে, যেটা কিন্তু ভোক্তাদের জন্য অনেকটাই স্বস্তির ব্যাপার। কারণ আমরা প্রায় 3 থেকে 4-5 মাস এরকম সময় ধরেই চালের বাজারে অস্বস্তি লক্ষ্য করছিলাম। সবশেষে কিন্তু চালের দাম অনেকটাই কমে গেছে। আমরা আজকে চালের দামে প্রায় 3 টাকার মতো মিনিকেট চাল, মানে চিকন চালে আমরা কমতে দেখেছি, যেটা 70 থেকে 72 টাকায় বিক্রি হয়েছে, এবং মোটা চাল কিন্তু 50 থেকে 53 টাকায় বিক্রি হয়েছে। অর্থাৎ সব ধরনের চালের দামই কিন্তু 2 থেকে 4 টাকা কমেছে। আর ভোক্তাদের সাথে আরেকটা জিনিস কথা বলে যেটা জানা গেছে যে ভোক্তারা বলছেন যে শুধু শুল্ক কমিয়েই সবকিছু সমাধান করা যাবে না, বাজারের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে, বাজারের মনিটরিং ব্যবস্থাও যথার্থ রাখতে হবে, পর্যাপ্ত রাখতে হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আমিরুল, আপনি সাথেই থাকুন। এবার আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আমরা আমাদের সহকর্মী আমিরুলের কাছ থেকে রাজধানী বাজার পরিস্থিতি শুনছিলাম। রাজশাহীর বাজার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? দেখুন, রাজশাহীর বাজার এবং রাজশাহী অঞ্চলের পরিস্থিতির দুটো ফারাক কিন্তু দেখা গেছে। অর্থাৎ শীতকাল, এখন রাজশাহী উত্তরাঞ্চল কৃষি প্রধান অঞ্চল, এখানকার উৎপাদিত ফসল কিন্তু সারা দেশে রপ্তানি হয়ে থাকে, কিন্তু এখন দেখা গেছে যে বাইরের যে দাম রাজশাহীর ঠিক স্থানীয় বাজারেও ঠিক একই দাম লক্ষ্য করা গেছে। আজকের বাজার পরিস্থিতি যদি বলা হয়ে থাকে, রাজশাহীতে আজকে কাঁচামরিচ এবং ফুলকপি দুটো পণ্যর দাম আমরা কম দেখেছি। অর্থাৎ কাঁচামরিচ আজকে বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি, এবং ফুলকপি যেটি 80 টাকা ছিল আজকে বিক্রি হচ্ছে 40 টাকা। এছাড়া অন্য প্রত্যেকটি পণ্যের দামই কিন্তু বেড়ে গেছে। এবং যদি বলা হয়ে থাকে শীতকালীন মৌসুমের যে শিম, সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, করল্লা সেটি 80 টাকা কেজি বিক্রি হচ্ছে, ঢেঁড়স সেটিও কিন্তু 40 টাকার উপরে বিক্রি হচ্ছে, পাতাকপি সেটি কিন্তু আজকে 50 টাকা কেজি আমরা বিক্রি হতে দেখেছি, একটি লাউ সেটিও বিক্রি হচ্ছে 50 টাকা পিস, এবং আলুর দাম সেটিও কিন্তু ঊর্ধ্বমুখী। আজকে বিক্রি হচ্ছে রাজশাহীর বাজারে আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকা মানভেদে বিক্রি হচ্ছে। সেই সাথে পেঁয়াজের দাম, যেটি ভারতীয় পেঁয়াজ, সেটি বিক্রি হচ্ছে আজকে 90 টাকা গেছে, এবং দেশি পেঁয়াজ সেটি কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ যে উৎপাদিত শীতকালীন সেই সবজিগুলো সাধারণত আমরা যারা ক্রেতারা ছিল তারা আশা করেছিল যে শীতকালীন যে সবজি সেগুলো হয়তো এই মৌসুমে দামটি কমবে, কিন্তু বাস্তবতা ভিন্ন, দামগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে, এবং সাধারণ যারা ভোক্তারা রয়েছে তারা কিন্তু বলছেন যে উৎপাদিত পণ্যর যে বাড়তি মূল্যটা এখানে নিচ্ছে, এটি সরকারি নজরদারি যে বিষয়টি সেটি কিন্তু বারবার উপেক্ষিত হচ্ছে বলে কিন্তু এখানে যারা ভোক্তারা রয়েছেন তারা কিন্তু বলছেন। এই ছিল রাজশাহী বাজার থেকে সর্বশেষ। মুস্তাফিজ, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব বরিশালে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলামিন। বরিশালের বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন এবং মাছের দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
যে আসলে বরিশালে মাছের দর বলতে যেটি হচ্ছে যে আসলে বরিশালে কিন্তু ইলিশের সরবরাহ কমার পর থেকে কিন্তু মাছের দাম কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়েছে, যা অর্থাৎ প্রতি কেজি মাছে কিন্তু 30 টাকা পর্যন্ত বেড়েছে। তবে ক্রেতারা যেটি বলছেন যে আসলে যখনই বাজারে সংকট দেখা দেয়, সেই সংকটের ফলে কিন্তু আসলে বাজারে আহ আহ, যে মাছের সংকট দেখিয়ে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু যেটি বলা হচ্ছে যে আসলে বিক্রেতারা বলছে যে মাছে প্রতি কেজি মাছ যদি নদী এবং সমুদ্রের মাছ যখন বাজারে না আসে তখনই কিন্তু আসলে মাছের দাম বেড়ে যায়, এবং প্রতি কেজি মাছে কিন্তু তারা 20 থেকে 30 টাকা বাড়তি দামে বিক্রি করছেন। অর্থাৎ ঘেরে যে চাষ করা মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এছাড়া এর পাশাপাশি যে সবজির বাজার রয়েছে, বেশ স্বস্তি ফিরেছে সবজির বাজারে। সবজির বাজারে কিন্তু গত সপ্তাহে আমরা দেখেছি সিম বিক্রি হয়েছিল 100 টাকা কেজি দরে, আজকে কিন্তু 70 টাকা, 80 টাকা, 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেকটি সবজিতেই আমরা দেখেছি 10 থেকে 20 টাকা পর্যন্ত কিন্তু সবজির দাম কমেছে, এবং কাঁচা মরিচের দামও কিন্তু বেশ কমেছে। গত সপ্তাহে 150 টাকা কেজি দরে বিক্রি হলো, এই সপ্তাহে কিন্তু বিক্রি হচ্ছে 120 টাকা, 100 টাকা বিক্রি হচ্ছে। তবে বরিশালে পেঁয়াজ এবং আলুর দর কিন্তু বেশ বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের মতো আলু এই সপ্তাহে বিক্রি হচ্ছে 70 টাকা, এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ 90 টাকা, এবং যে দেশি পেঁয়াজ রয়েছে সেই দেশি পেঁয়াজের কেজিতে 10 টাকা কমে 120 টাকা বিক্রি হচ্ছে। এবং এর পাশাপাশি অন্যান্য যে যে ডিম রয়েছে 48 থেকে 50 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে যে বাজারে যে মাছের দর, সেই মাছের দরে কিন্তু আসলে বেশ 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে, এবং ইলিশের সরবরাহ নেই বললেই চলে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বাজার দর নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।